তাকে ক্ষমা চাওয়ার জন্য একটু স্পেস দিয়ে রাখলাম, দেখি সে কি করে, যে ক্ষমা চায় কিনা। তার পরবর্তীতে যে কি করণীয় সেটা আপনাদের মাধ্যমে আমরা আবার জানাবো। যদি ক্ষমা না চায় আমরা ডেটটা কত দিন আমরা সেটা আমরা 1 সপ্তাহের মধ্যে তাকে সময় দিলাম, 1 সপ্তাহ পরে আমরা জানাবো। সুতরাং সে যদি তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না যায়, তাহলে তাকে তার বিরুদ্ধে আমার মনে হয় না যে সে কুমিল্লার কোথাও মিটিং মিছিল করতে পারবে, কুমিল্লার কোনো অনুষ্ঠানে সে আসতে পারবে, এটা আমরা মনে করি না। সুতরাং আমরা আশা করি অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে সে ক্ষমা যাবে। আমাদের কুমিল্লা, আমাদের বিএনপি শুধু কুমিল্লার রাজনীতিবিদের কাছে না, আমাদের একবারে কেন্দ্রীয়ভাবে বিএনপির কাছে তাকে নিঃশর্ত ক্ষমা চেতে হবে। না হলে আমরা হয়তো কুমিল্লার মাটিতে তাকে পা রাখতে দিব না। এই ধরনের কর্মসূচি বাধ্য হয়ে আমরা হাতে নিতে পারি। সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতা কর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি কুমিল্লার নেতা কর্মীদেরকে শান্ত রাখা সম্ভব নয়। নিজের যে পজিশন, সে পজিশন তারা আসলে অনুধাবন করতে পারেনি। আসলে তারা কতটুকু আজকে অপরিপক্ষ আমি বলেছি, এই জন্য আমার লেখায় আমি বলেছি তারা অপরিপক্ষ থাকার কারণেই শিষ্টাচার বহির্ভূত শব্দ উচ্চারণ করে। আমরা যে কথাটি আপনারা বললেন যে আপনারা কি করতে যাচ্ছেন, দেখেন আমরা তো সহনশীল রাজনীতি করি, বিএনপি উদার রাজনৈতিক দল, এবং সেই জন্য কিন্তু আমরা সাথে সাথে কিন্তু এটা রিয়াকশনটা অন্যভাবে করতে পারতাম, ওইখানেই করতে পারতাম। কিন্তু আমরা যেহেতু বিএনপি উদার রাজনৈতিক দল, এই দেশের 3বার রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি, সুতরাং আমাদের মধ্যে যে সহনশীলতা আছে আমরা